শীতের ভোরের হিমেল হাওয়া আর গাছ থেকে নামানো টাটকা খেজুরের রস। বাঙালির শীত মানেই তো এই নস্টালজিয়া। জায়গাটার নাম হচ্ছে পোড়াডিহা। কলাইপুন্ডার ওভারব্রিজটা পেরিয়ে আমরা ঢুকে যাব বাঁ দিকে। এখান থেকে এটা দিয়ে ঢুকে যাবো এদিকে। এটা এখান থেকে এটা এখানে এই পোড়াডিহা বাস স্ট্যান্ড লেখা আছে, যে বাস স্ট্যান্ডটা লেখা আছে পোড়াডিহা বাস স্ট্যান্ড, এইখান দিয়ে ঢুকে যাবো। সাইডে ছোট্ট জঙ্গল, সূর্য উঠছে ওদিকে। দেখো সূর্য উঠছে। আচ্ছা, খালের ওপাশ থেকে নিয়ে আসবে, গিয়ে নিয়ে আসো তারপরে। কিন্তু আজকে আমরা কোনো সাধারণ গুড় দেখতে আসিনি। কালকে ইউটিউবের অন্য কিছু ভিডিও থেকে জানতে পারলাম এরকম গুড়কে নাকি সুগার ফ্রি গুড়ও বলা হয়। এটাতে বেরিয়েছে একটু। ছোট গাছ থেকে বেশি চুরি হয় না, ছোট গাছ থেকে বেশি রস চুরি হবে। এই ফোটা ফোটা পড়ছে কাছাকাছি। এটাতে বাহ, তোমরা তো দেখছি উপরে উঠে বাঁধছো। আগেরবার পুরুলিয়া গেছিলাম, ওরা থেকে সুতো বেঁধে দেয় উপর থেকে। পুরুলিয়ার দিকে গেছিলাম, ওরা দিকে হাঁড়ি বাঁধে নিচে আর সুতো বেঁধে দেয় একটা ওখান থেকে। রস খেতে হলে কিন্তু আগে থেকে ফোন করে আসতে হবে এখানে। ফোন না করলে রসের টানাটা নেই। রোববার বলার খেয়াল নেই। হ্যাঁ, এত যা। তোমার কোথা থেকে এসছো? বাড়ি কোথায় তোমাদের? তোমাদের বিষ্ণুপুর থেকে? বাহ, বিষ্ণুপুরের গুঁড়ো তো ভালো। ওইদিকে বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে গুঁড়ো তো খুব ভালো। গুড় কি ভেতরে আছে নাকি এটা হলে দেবে? এটা হলে গরম গরম। আচ্ছা, না রাখা নেই মানে। এইটুকু খেয়ে কি আর মন মেটে, তাই না? ঠান্ডা রস পেটে গেলে একটা হিস্ট্রিয়ান ভাব আছে। দারুণ গন্ধ বেরোচ্ছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কখন শুরু করেছো জাল দেওয়া? এটা 5টার সময় শুরু করেছো? 5:30 না 7টা ঘন্টা, 2-2.5 ঘন্টা লাগে। এই গাদাটা হচ্ছে অল্প রস না, ও ওই জন্য হয়ে গেল, নাহলে 10টা বাজে। আরো কি গাছ আছে? গাছ বাকি আছে? গাছ আরো বাকি আছে নাকি নেওয়া? মানে এটা ভাগ থাকে আর কি। 500 গাছ দিয়েছি। ও হো,
50টা 3 দিন হয় আর ওই 50টা 3 দিন। মানে একদিন ওয়েট করতে করতে হয়, সব দিন ডেলি আর সবগুলো হয় না। ডেলি দিলে মিষ্টি হবে না, রসে মিষ্টি আসবে না, তার গন্ধ আসবে না। স্বাদ আসবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে তোমার অফিসে কাজ করতে যদি ভালো লাগে ওর বাড়ি ঠিক কথা, একদিন ছুটি না দিলে হয়, মাঝে মাঝে ছুটি দিলে তার এনজয়টাই আসবে। মজাটা ভালো কাজের আসে। একটা ছুটি থাকলে একদম। মানে একটা গুড় হতে 2-2.5 ঘন্টা লাগে। হ্যাঁ, না না মানে এটা যতটা ভর্তি হবে তার উপর ডিপেন্ড করে, অল্প আছে বলে। হ্যাঁ, হ্যাঁ, বেশি হলে আবার তো অসুবিধা। এদিক দিয়ে জাল দেওয়া হচ্ছে অনেকটা, এতটা জায়গায় একসাথে জাল দেওয়া, এত বড় গোল উনান, ওই লাঠি দিয়ে বোধহয় সরাতে হচ্ছে পাতাগুলো না মাঝে মাঝে, না ওই তুলে দিব, চলে যাচ্ছে। এটা হাতটা এমনি করে দিয়ে রেখে আচ্ছা আচ্ছা। আর ওটা হচ্ছে চিমনি, ওটা দিয়ে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে ওটা দিয়ে। এইবার এইখান থেকে এটা এসে এই চিমনি দিয়ে গরম ধোঁয়া বেরিয়ে যাচ্ছে এখান থেকে। তোমরা পাটালি বানাও না? পাটালি আর বানাও না? বলে এমনি গুড় দিয়ে অবস্থা খারাপ, আর পাটালি বানিয়ে কি হবে? তোমাদের এমনি রস বিক্রি করলেই রস বিক্রি হয়ে যাবে, যা অবস্থা। 3 দিন জমা থাকলে হ্যাঁ এটা করতে মন যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর পাটালি করতে গুড় নাই আর গুড় করলে পাটালি নাই। এ ভালো দিবে ভিডিও হ্যাঁ, করলে না। তোমার নামটা কি জানা হলো না? মারফত মন্ডল। মারফত মন্ডল। আর এই ভাইয়ের নাম? তোমার নাম কি গো? কার নাম? তোমার? আমার নাম আসাদুল খান। আসাদুল খান। আচ্ছা, বাঁকুড়া থেকে এসছো সব? বাঁকুড়া। গত বছর কোথায় গেছিলে? এখানে গত বছর কোথায় রস দিয়েছি? আগে তো এইটার আগে? ওই সেন্টারটা হ্যাঁ হ্যাঁ, ওইখানটাতে আমরা তো ওইখানেই গেছিলাম তো। 2 বছর ওখানে তা ছিল। হ্যাঁ, আমি তো ওইখানে গত বছর ওখান থেকে নিয়ে এসেছিলাম। ও এখন এবছর এদিকে চলে এসছে। আচ্ছা আচ্ছা, এইটা একটু তার কাটলে বুঝতে পারবে যে হয়ে এসছে। একদম সরষের তেলের মতো বেরোচ্ছে। সরষের তেলের কাজ চলে যাবে একবারে। ছোট মকর সেটা মানে কোন দিন হয় জানি না তো, আমরা তো জানি ওই 14 তারিখে, জানুয়ারি 14 তারিখে যে মকর সংক্রান্তি একটাই। না আবার ছোট, সব লোক করে মানে নি এটা। আচ্ছা আচ্ছা, ছোট মকর জানি না তো। মাসের প্রথম মকরটা পৌষ মাসের প্রথম মকর। লাস্টে ধরো। আচ্ছা, সেটা তো পৌষ সংক্রান্তি হয়ে গেল, মানে পৌষ মাস শেষ হয়ে গেল সেটা। আর ছোট মকর কি তুই জানিস? ও যে পৌষ মাসের মাঝখানে একটা মকর হয়। তাহলে কত কিছু জানা যায় আসলে, শুধু কি রস খাওয়া? গরম গুড় আর রস মুখে দিলেই ক্লান্তি এক নিমিষেই মুছে যাবে। এনাদের কায়িক পরিশ্রম আর ঐতিহ্যের মিশ্রণে যে সুন্দর গুড় তৈরি হয়েছে তার স্বাদ কিন্তু ভোলার নয়। পাতলা গুঁড়ো মানে কি হচ্ছে? কম জাল দেওয়া হচ্ছে না, বেশি জাল দিয়ে দিয়ে তার গন্ধ, তার টেস্ট সব বেরিয়ে চলে যাবে। যত কম জাল দেওয়া হবে তত ভালো এ থাকবে। ওটা ঠান্ডা যত করে তত মোটা হবে, নষ্ট হবে। হ্যাঁ, না নষ্ট তো হবেই না। এখন তুমি আমাকে ভালো যেটা গন্ধ হবে সেটাই দেবে। হ্যাঁ, হ্যাঁ, এই পুরো এত বড় কড়াই নামানো হলো। বাপ রে বাপ, কড়াইটা দেখেছি পুরো একদম সে বাথটবের মতো। এইবার আগুনটার ভিতরে গরমটা দেখো কেমন, এখানটা হাতটা সেকে না। হ্যাঁ, ঠান্ডা হওয়া মতোই চটচট জমে যাচ্ছে। এই গুড় জাল দেওয়ার কড়াই তো স্পেশাল অর্ডার দিয়ে বানাতে হবে তোমাদের, এতে তো সাধারণ কড়াই নয়। হ্যাঁ, এই কড়াই করে রসের মাড়াই।
এদের লাইট কিসে জ্বলছে, সোলারে না ব্যাটারি? ওই সিমম দিক থেকে লেগেছে। আজকের এই যাত্রা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শীতের এই মিষ্টি আমেজ উপভোগ করবেন। ধন্যবাদ।